নমিনেটিভ অ্যাবসলিউট, এই নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে বহু লাইন আমরা দৈনন্দিন জীবনে বানাতে পারি। অনেক সহজেই দুটো লাইনকে নমিনেটিভ অ্যাবসলিউটের মাধ্যমে আমরা জুড়তে পারি। কিভাবে এই নমিনেটিভ অ্যাবসলিউট কাজ করে আজকে এক্সাম্পল সহ তোমাদেরকে বোঝাতে চলে আসলাম। নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দুটো বিশেষ শব্দের ব্যবহার আজকে আমরা দেখব। একটা হলো হ্যাভিং আর একটা হলো বিইং। সবার প্রথমে জানা দরকার যে এই নমিনেটিভ অ্যাবসলিউট কাজ কিভাবে করে। যখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের কথা ভাবি তখন সবার ফার্স্টে এই নমিনেটিভ বলতে যেটা বুঝি সেটা হলো নাউন। নাউন সেন্সকে হাইলাইট করা হয়। আর অ্যাবসলিউট কথার অর্থ এখানে বলতে পারো ফ্রি বা মুক্ত, স্বাধীন, এরকম সেন্সে। যখন সেন্টেন্সের মধ্যে নাউনকে একরকম ফ্রি করে দেয়া হয় তার রেসপন্সিবিলিটি থেকে, সেই সেন্সটাই হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এটা কিভাবে হতে পারে? এটা হওয়ার ক্ষেত্রে হ্যাভিং এবং বিইং বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিভাবে হ্যাভিং আর বিইং এর সাহায্যে নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারো, কয়েকটা সিম্পল এক্সাম্পলের মধ্যে দিয়ে সেটা আজকে আমরা বুঝে নেব। ওকে, এসো দেখা যাক। প্রথম লাইনটা লক্ষ্য করো, দ্য মুভি ওয়াজ ওভার, দ্য ভিউয়ার্স লেফট দ্য থিয়েটার। প্রথম যে লাইনটা সেটাই কি বলা হয়েছে? মুভিটা শেষ হলো, ভিউয়াররা থিয়েটার ছেড়ে চলে গেল। এইখানে প্রথম যে ঘটনাটা হয়েছে, অর্থাৎ এই যে মুভিটা শেষ হয়েছে, এই ঘটনাটার কারণেই কিন্তু পরের ঘটনাটা হয়েছে, তাই তো? যে ভিউয়ার্সরা কেন গেল? মুভিটা শেষ হয়ে গেল তাই গেল। আরেকটা বিষয় লক্ষ্য করো, দুটো লাইনেই দেখো সাবজেক্ট যেটা রয়েছে ভিন্ন ভিন্ন সাবজেক্ট রয়েছে। প্রথম লাইনটার ক্ষেত্রে আছে সাবজেক্ট দ্য মুভি, দ্বিতীয় লাইনটায় আছে সাবজেক্ট দ্য ভিউয়ার্স। যখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করি সেক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দুটো লাইনকে যখন নমিনেটিভ অ্যাবসলিউটের মাধ্যমে জুড়বে তখন অবশ্যই সাবজেক্ট যেন আলাদা হয় সেটা খেয়াল রাখবে। সাবজেক্ট সেম হয়ে গেলে নমিনেটিভ অ্যাবসলিউট কিন্তু হবে না। এবার দেখো, এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে যদি প্রথম লাইনটা আমরা যদি লক্ষ্য করি, সেখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ওয়াজ এর ব্যবহার হয়েছে। ওয়াজ হলো একটা বি ভার্ব। যখন এরকম দেখবে এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার, যাদেরকে আমরা বলি বি ভার্ব, এগুলোর ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে সেই লাইনটা যদি একটা কারণ হিসাবে কাজ করে এবং সেক্ষেত্রে যদি আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে পারি কিনা এটা ভাবি, তাহলে অবশ্যই আমাদের সবার আগে বিইং শব্দের ব্যবহারের কথা ভাবতে হবে। ওকে, যেহেতু এখানে বি ভার্ব আছে, আমরা বিইং এর কথাটা ভাববো। বিইং কথার অর্থ হলো বাংলায় বলতে গেলে হওয়ায়। হওয়ায়, তাহলে এই যে লাইনটা, এটার অর্থটা এরকম হতে হয় যে মুভিটা শেষ হওয়ায় তারপরের ঘটনাটা যে ভিউয়াররা থিয়েটার ছেড়ে গেল। ওকে, এই অনুযায়ী যদি লাইনটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করি তাহলে লাইনটা এরকম ভাবে হবে, দ্য মুভি। প্রথমে যেটা সাবজেক্ট ছিল সেটাকেই আমরা ইনট্যাক্ট রাখলাম, ওইটা হলো নাউন যাকে আমি ফ্রি করব। দ্য মুভি লেখার পরে বিইং করে দিলাম ওয়াজটাকে। ওয়াজ যেহেতু বি ভার্বের সেকেন্ড ফর্ম, যেই আমি ওটাকে আইএনজি করছি তখন ফার্স্ট ফর্মের সাথে আইএনজি জুড়তে হয়, আর ফার্স্ট ফর্ম হলো বি, তাই বি প্লাস আইএনজি হয়ে গেল বিইং। দ্য মুভি বিইং ওভার, মুভিটা শেষ হওয়ায় কি হলো? দ্য ভিউয়ার্স লেফট দ্য থিয়েটার। ওকে, দ্য ভিউয়ার্স লেফট দ্য থিয়েটার। এখানে এই যে মুভি শব্দটা দেখো, এ যেন ফ্রি হয়ে গেল। এর যে সাবজেক্ট হিসাবে দায়িত্বটা ছিল সেখান থেকে তাকে মুক্তি দেয়া হলো এবং এই লাইনটার মধ্যে সাবজেক্ট আলটিমেটলি হলো এই শব্দটা, দ্য ভিউয়ার্স। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে যদি আমরা এরকম ধরনের বি ভার্বের ব্যবহার দেখি, সেটাকে এরকম বিইং ইউজ করে লাইনটাকে লিখলে নমিনেটিভ অ্যাবসলিউট কমপ্লিট হয়। ওকে, তো এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। পরের লাইনটা দেখো, দ্য সোলজার্স স্লিউ দ্য মনস্টার, দ্য পিপল রিজয়েসড। সোলজার্স স্লিউ দ্য মনস্টার, অর্থাৎ সৈনিকরা মনস্টারটাকে মারলো, মানুষজন কি করলো? আনন্দ করলো। তাহলে দেখতে পাচ্ছি এই যে ঘটনাটা এখানে বলা হয়েছে, এই ঘটনাটা দ্বিতীয় ঘটনাটার একটা কারণ হিসেবে কাজ করলো। মানুষজন কেন আনন্দ করলো? কারণ সৈনিকরা ওই মনস্টারটাকে মেরে দিয়েছিল তাই। আরেকটা বিষয় হলো, প্রথম লাইনটার মধ্যে সাবজেক্ট আছে দ্য সোলজার্স, দ্বিতীয় লাইনের সাবজেক্ট আছে দ্য পিপল। তাহলে দুটো লাইনের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা হলো, অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট এখানে করা যেতে পারে। এবার দেখো খেয়াল করে, প্রথম যে লাইনটা, অর্থাৎ যেটা কিনা কারণ হিসাবে আমরা বলছি, সেই লাইনটাতে যেটা মেইন ভার্ব আছে সেটা কিন্তু বি ভার্ব নয়,
যদি বি ভার্ব হতো তাহলে আমরা বিইং এর কথা ভাবতে পারতাম। এখানে সেরকম কোনো পসিবিলিটি আসছে না। এখানে দেখা যাচ্ছে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে স্লিউ শব্দটা। তাহলে যদি লাইনটাকে আমরা চেঞ্জ করি, এখানে বিইং অ্যাপ্লাই করলে হবে না। তাহলে কি অ্যাপ্লাই হবে? যখন এরকম সিচুয়েশন আসবে তখন সেক্ষেত্রে আমরা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে বিইং না করে করবো এই হ্যাভিং এর ব্যবহারটা। এই হ্যাভিংটা আমরা ইউজ করব। ওকে, তাহলে লাইনটা আমরা যদি লিখি এরকম ভাবে লাইনটাকে বলতে হবে। কি বলতে হবে? দ্য সোলজার্স হ্যাভিং স্লেইন দ্য মনস্টার দ্য পিপল রিজয়েসড। দ্য সোলজার্স, সৈনিকরা, হ্যাভিং স্লেইন দ্য মনস্টার, মনস্টারটাকে মেরে ফেলায় কি হলো? দ্য পিপল রিজয়েসড, মানুষজন আনন্দ করলো। এখানে স্লিউ যে শব্দটা ছিল এই শব্দটার থার্ড ফর্ম স্লেইন ব্যবহার হয়েছে। এই স্লেইন হলো স্লিউ শব্দের থার্ড ফর্ম। খেয়াল রাখবে যখন হ্যাভিং ব্যবহার করবে তখন হ্যাভিং এর পরে ফরমেশনটা হলো হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, আর যখন বিইং করবে তখন বিইং এর পরে আমরা দেখি অ্যাডজেক্টিভ আসতে। ওকে, এই রুলটা মাথায় রাখবে, তাহলে দেখবে ভুল হবে না। তো এই লাইনটার মধ্যে সোলজার্স যেটা সাবজেক্ট ছিল তাকে করে দেওয়া হলো ফ্রি, সে নাউনটা হয়ে গেল ফ্রি। সে এখন এই লাইনটার মধ্যে কিন্তু আগের মতন সেই বন্ডটা আর রাখছে না। আগের ক্ষেত্রে সোলজার্সটা যেটা ছিল সেটা সাবজেক্টের ভূমিকা নিচ্ছিল, ভার্বের সাথে কানেকশনটা বোঝাচ্ছিল এবং সেই অনুযায়ী অবজেক্টটাও দেখছিলাম। এখানে সেখান থেকে ওকে ফ্রি করে দেওয়া হলো, ও আর সেন্টেন্সের সাবজেক্ট থাকলো না, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে গেল দ্য পিপল। ওকে, তো সেই অর্থ থেকে এটা নমিনেটিভ অ্যাবসলিউট হলো। পরেরটা দেখো, অজয় শেয়ার্ড মিস ইনফরমেশন দ্য পিপল ওয়্যার ডিসহার্টেন্ড। অজয় শেয়ার্ড মিস ইনফরমেশন, অজয় কিছু ভুল ইনফরমেশন শেয়ার করেছিল, যার ফলে কি হলো? দ্য পিপল ওয়্যার ডিসহার্টেন্ড, মানুষজন দুঃখী হলো। কেন দুঃখী হলো? কারণ অজয় ভুল ইনফরমেশন শেয়ার করেছিল, তাই জন্য, তাই না? তাহলে প্রথম অংশটা হচ্ছে কজ, দ্বিতীয় অংশটা হচ্ছে তার রেজাল্ট। প্রথম অংশটার মধ্যে সাবজেক্ট আছে অজয়, দ্বিতীয় অংশটায় সাবজেক্ট আছে দ্য পিপল। তো এই সেন্স থেকে নমিনেটিভ অ্যাবসলিউট এখানেও হবে। তাহলে এই জায়গায় যদি আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করি, হ্যাভিং করবো না বিইং করব? ভালো করে খেয়াল করো, প্রথম লাইনটায় কি দেখতে পাচ্ছি? বি ভার্ব নেই, আছে ওখানে মেইন ভার্ব হিসাবে শেয়ার্ড। যেহেতু এখানে এই শব্দটা ব্যবহার হচ্ছে সেম প্রসেসে যেমনটা আমরা আগের লাইনে করলাম, একইভাবে হ্যাভিং ব্যবহার করে এটাও বলতে পারি। তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো। জয়েন করলে লাইনটা হবে এরকম, Ajay, having shared misinformation, the people were disheartened. Ajay কি করেছে না? হ্যাভিং শেয়ার্ড মিসইনফরমেশন, মিসইনফরমেশনটা শেয়ার করায়, সেই মিসইনফরমেশন শেয়ার করে ফেলায় কি হলো? দ্য পিপল ওয়্যার ডিসহার্টেড, মানুষ দুঃখী হলো। তাহলে এই অংশটার মধ্যেও দেখতে পাচ্ছি সেম থিওরি হলো, হ্যাভিং বসলো, আর এই শেয়ার যেটা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল সেটা এখানে থার্ড ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে হলো। আচ্ছা, যখন তোমরা এই ফ্রেজটাকে কভার করবে, পুরো সেকশনটা কমপ্লিট হওয়ার পর একটা কমা দিতে কিন্তু ভুলবে না। দেখো প্রত্যেকটা লাইনে আমি কিন্তু কমাটা দিয়েছি, এটা খেয়াল রাখবে। পরেরটা দেখো, দ্য সান রোজ দ্য বার্ডস টুইটার্ড, সূর্য উঠলো আর পাখিরা কিচিরমিচির শুরু করলো। এই যে লাইনটা এখানে বলা হয়েছে, প্রথমে সাবজেক্টটা আলাদা আছে, দ্বিতীয় লাইনেও সাবজেক্টটা আলাদা আছে। এই লাইনটার কারণে, অর্থাৎ সূর্য ওঠার কারণে তার ইম্প্যাক্টে বার্ডসদের টুইটারিং শুরু হয়েছে। তাহলে বলতে পারি এখানে নমিনেটিভ অ্যাবসলিউট আমরা করতে পারছি। এবং এখানেও লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই লাইনটার মধ্যেও কোথাও কিন্তু বি ভার্ব নেই, ইনস্টিড এখানে রয়েছে রোজ, যেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, মেইন ভার্ব হিসেবে রোজ শব্দের ব্যবহার হয়েছে। তো এইখানে আমরা অবশ্যই আগেরই মতন হ্যাভিং করব। তাহলে লাইনটাকে যদি নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে লিখি তাহলে এইভাবে আমরা জুড়তে পারি। দ্য সান, হ্যাভিং ইউজ করলাম, রোজ হয়ে গেল থার্ড ফর্ম রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য বার্ডস টুইটার্ড। ওকে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য বার্ডস টুইটার্ড, সূর্য ওঠায় তখন কি হলো? পাখিরা টুইটার করতে শুরু করলো। এই যে বিষয়টা, তাহলে হ্যাভিং এবং V3 এখানেও লক্ষ্য করলাম। পরপর তিনটে লাইনে আমরা হ্যাভিং এর ব্যবহার দেখতে পেলাম। তাহলে হ্যাভিং এর সাহায্যে নমিনেটিভ অ্যাবসলিউট কিভাবে হতে পারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবারে যদি আমরা পরের লাইনটায় দেখি কি বলছে, দ্য রুম ওয়াজ এমটি, ঘরটা ছিল ফাঁকা, শূন্য ঘর ছিল। ইয়োর ভয়েস এकोड, তোমার ভয়েসটা প্রতিধ্বনি হলো।
এখানে আমার ভয়েসটা মানে তোমার ভয়েসটা কেন প্রতিধ্বনি হলো, কারণ ঘরটা ফাঁকা ছিল তাই। তাহলে এই প্রথম লাইনটা কিন্তু একটা কজ হিসাবে কাজ করছে, এবং প্রথম লাইনে যদি লক্ষ্য করি সাবজেক্টটা কিন্তু আলাদা, দ্বিতীয় লাইনেও সাবজেক্টটা আলাদা, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট এখানে হবে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ যেটা একটা বি ভার্ব সেটা আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভও আছে এমটি। তাহলে এইটা হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট পজিশন যেখানে আমরা বিইং ব্যবহার করতে পারি, এক্স্যাক্টলি যেমনটা প্রথম লাইনের ক্ষেত্রেও হয়েছিল। তাহলে এই লাইনটা আমরা বিইং দিয়ে যদি বলি তাহলে এটা এরকমভাবে লেখা যেতে পারে, দ্য রুম বিইং এমটি, ঘরটা শূন্য হওয়ায় ফাঁকা হওয়ায়, ইয়োর ভয়েস একোড, তোমার আওয়াজটা তোমার কথাগুলো প্রতিধ্বনি হলো। এই যে কথাটা বলা হলো এখানে বিইং এর ব্যবহারটা, এই প্রসেসটাকে খেয়াল রাখবে যে বিইং যখন বসাবে তখন এই অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার এগুলোর কিছু ব্যবহার হতে হবে, অ্যাডজেক্টিভ সেন্স থাকতে হবে, তাহলে আমি বিইং অ্যাপ্লাই করে লাইনটাকে বলতে পারবো। এরকমভাবে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারো প্রত্যেক ক্ষেত্রেই। নাউনকে মানে অর্থাৎ যে কিনা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টকে ফ্রি করা হয়েছে, শেষ লাইনেও এই রুম শব্দটাকে ফ্রি করা হয়েছে তার সাবজেক্টের রেসপন্সিবিলিটি থেকে, এখানে সাবজেক্ট হয়ে গেছে ইয়োর ভয়েস। তো এরকমভাবে নমিনেটিভ অ্যাবসলিউট করো। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।